সুন্দর লাগছে এখান থেকে দেখতে। ওই আমরা ছবি আঁকি পুরো এখানে অনেকগুলো জায়গায় না পুরো ছবির মতো লাগছে। হ্যাঁ আমরা কত কিছুর জন্য কত মানে ইয়ে করি, এই নেই সেই নেই ওই নেই আমাদের এই নেই। बच्चा लेके जाएंगे कैसे? सिंदूर मिलता है क्या? हाँ सिंदूर सिंगार और वो फूल का माला सर हेटेर पे আসছে পাঞ্জাবি পরে এখানটা স্নান চুপে যাও আর এখানে এমনি কথা বলে নিয়েছি ওই মুন্ডানের যে বাল সেই চুল এখানে দান হয়ে যাবে। দাঁড়ানো সব জল চলো মানবপূর্ণ এসে জয় মা। যে কনস্ট্রাকশন হচ্ছে তাতে আর কোনো কারুকার্য নেই, আর ওই যে রিমেনিং যেগুলো রয়েছে যেখানে কাজগুলো দেখো বড় কাজ এটা মিনার টাইপ। হ্যাঁ এটা লম্বা করে উঠেছে, হয়তো আরো উপরে ছিল ওগুলো হয়তো ভেঙে গেছে। বাবা রে আরে হেভি জায়গা কাজ করছে না কি বুঝতে পারছি না। কাফির মতো সুন্দর। একটু খুব একটা ডিপ নয় না, পিছনে যেতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে রাত্রিবেলা যাচ্ছে, পাহাড়ি রাস্তা দিয়ে চলছি আমরা। Hey guys, welcome to our channel Connection Between। আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। এই যে সুন্দর মর্নিং তোমাদের সাথে আবারও শেয়ার করছি। আমরা পুরো রেডি। আজকে অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল 5:30 6টা নাগাদ, বাট হয়নি কিছুতেই। তার কারণ হলো রাত্রিবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে শুতে অনেক লেট হয়েছে, মাঝে আবার উঠেছে, প্লাস এদের কালকে অনেকবার কারেন্ট অফ হচ্ছিল, ডিনার করতেও দেরি হয়ে গেছিলো। যাই হোক সব মিলিয়ে গুছিয়ে এই অবস্থা। এত সকালে বেরোচ্ছি তার কারণ হলো আজকে আমরা যাব রাজারাপ্পা মন্দিরে। ওখানে আমার একটা মানত রয়েছে ছেলে হওয়ার আগে, বহু আর চেষ্টা করেও হয়নি। তো এবার যখন সুযোগ হয়েছে সৌম্য বলে এটা অ্যাকচুয়ালি রাঁচি থেকে যাওয়া যায়, আমরা রাঁচি থেকে প্রথমবার গেছি, এবার পুরুলিয়া থেকেও যাওয়া যাবে। তার কারণ এটা একদম মাঝখানে, রাঁচি পুরুলিয়া মাঝখানে। তো ওটা যেতে প্রায় গাড়িতে সৌম্য বলে 2-3 ঘন্টা তো মিনিমাম লাগবেই। ঝটপট করে এখন সবটুকু করে বেরিয়ে পড়বো। আমি সৌম্য পুরো রেডি হয়ে গেছি, ছেলের সব কাজ হয়ে গেছে, শুধু ছেলেকে তুলবো, ড্রেস পরাবো, বেরিয়ে যাব। আর বাকি ওর বোতল স্টেরিলাইজ করা সব হয়ে গেছে। সৌম্য গেছে একটু দুধ নিতে, যদি কাউ মিল্কটা পাওয়া যায়, কারণ ওরা রাত্রে বলেছিল যে অত সকালে তো হবে না দাদা। তাই আমি বললাম দেখো কি এখন তো অনেকটা বেলায় বেরোচ্ছি, যদি পসিবল হয় তাহলে নিয়ে যাবো, ফ্লাক্সে করে খাইয়ে দেবো ছেলেটাকে। সো যাই হোক এই হলো মেইন ব্যাপার। আর এই সকালবেলা খাওয়া নিয়ে একটু মানে রিকোর একটু দুষ্টুমি চলছে, বাট কিছু করার নেই, ঘুরতে এসেছি। ওই মুড়ি দিচ্ছি, একটু বিস্কিট দিচ্ছি, এইভাবেই ঘুরতে হলে বাচ্চাকে ম্যানেজ করতেই হচ্ছে, কিছু করার তো নেই। সো যাই হোক এখন ঝটপট করে বেরিয়ে পড়বো, আর খুব বেশি লেট করবো না। আর আজকে এই ভিডিওটা এভাবেই শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটুটা তো মিস না। চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। আর এই যে আজকের সকালের চারপাশটা দেখো, একটু ফগি ফগি আছে, কালকার একটু মানে দেরিতে উঠেছিলাম। আর এই যে এই একটা হচ্ছে আমার একটা বন্ধু, আরেকজন আছে কালকে রাতে খেতে দিলাম, কোথায় সে তো এখন দেখতে পাচ্ছি না তাকে। আর ওই যে গাড়ি ঠিক করছে। এই হলো ব্যাপার। চলো এবার যাই, ছেলেকে তুলি, রেডি করি, নাহলে আরো দেরি হয়ে যাবে। হ্যাঁ বাবা, তুই আজকে পাপার সাথে টুইনিং, কালকে মাম্মার সাথে টুইনিং ছিল। সরে এসো, সরে এসো। হ্যাঁ এই ফ্লাক্স দুটো দিয়ে দাও। টাটা যাচ্ছ? ও চলো আমরা টাটা যাচ্ছি, তোমরাও আমাদের সাথে ভিডিওতে টাটা। চলো হাতে লাগবে বাবা, হাতে লাগবে, সরে এসো বাবা। উনি হচ্ছে বাবার লেজ। সিরকাবাদ অযোধ্যা বাগমুন্ডি রোড, ওই রাস্তা ধরে নামবো। এবার অনেকক্ষণের জার্নি, 3 ঘন্টা লাগবে আমাদের আজকে পৌঁছতে। তারপরে আমরা পুজো দেবো, পুজোতে কতক্ষণ লাগবে বুঝতেই পারছো যে এই মুহূর্তে বলা মুশকিল। আর তারপরে হচ্ছে আবার ফেরা, সব মিলিয়ে একটু টাইম টেকিং 9-10 ঘন্টা জার্নি আছে। জয় বজরংবলী, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর মহাদেব, হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, জয় জগন্নাথ, জয় মাতাদি। হ্যাঁ থ্যাংক ইউ। একটু আবার বল, জয় বজরংবলী, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
মহাদেব, হর মহাদেব। জয় শিব শম্ভু। আপনারা প্লিজ একটু সাইড দেবেন। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া, জয় জগন্নাথ, জয় মা কালী। জয় মা কালী। উনি আরামসে জাবর কাটছিলেন, ভাবলেন কাটা শেষ হবে তারপর সরব। হয়েছে দাদা আপনাদের জাবর কাটা, দাদা দিদি? চলো আজকে মায়ের নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। আজকে আমরা ঝাড়খণ্ড যাব। তো এখন 215 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। এখন আমরা আর এখানে রিফিল করবো না, ঝাড়খণ্ডে যখন যাচ্ছি তাহলে ঝাড়খণ্ড থেকেই তেল ভরাবো, কারণ ওখানে তেলের প্রাইস একটু কম, একটু মানে প্রায় এখানের থেকে প্রায় 7 টাকা মতো কম। মা এতটা কম? অন্তত লাস্ট যখন আমি কুম্ভ মেলায় যখন গেছিলাম তখন তাই ছিল। এবার যাই হোক, বাড়লেই বা একবারে কত বাড়বে? 2 টাকা বাড়বে, 1 টাকা বাড়বে, তো আর তেলের দাম তো আর 1000-এ বাড়বে না, এরকম তো হলেই বাড়ে। কম আছে, সেই কারণে আমরা ঝাড়খণ্ড থেকেই তেল ভরাবো। আর আজকের ওয়েদার পুরো চুমু ওয়েদার হয়ে রয়েছে। সকালবেলা রোজই এরকম একদম পুরো রোমান্টিক চুমু ওয়েদার থাকে, বেলা হলেই রোদটা ওঠে। আর ঠিক আছে, খুব বেশি সময়ের জন্য থাকে। এবার দেখো, একটা কথা তোমাদের এখনই বলে রাখি, আমরা তো যাচ্ছি পুজো দিতে, কারণ এখানে অনেকগুলো ব্যাপার আছে। পৌলমীর মানত ছিল, বলেছি কিছুটা। একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ছেলের চুল কাটা হয়েছিল, সেই চুলটা দেওয়া এখনো হয়নি। এবার প্রথমে ঠিক হয়েছিল আমরা তিরুপতি যাবো, তিরুপতিতে গিয়ে আমরা বালাজি ঠাকুরের কাছে পুজো দেবো, ওই মাটিগুলো ছিটকাচ্ছে। তো এবার সেটা হয়নি মানে দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট ছেলেকে নিয়ে ওখানে গিয়ে, কারণ ওখানে অনেক সময় লাগে। তো সেই কারণে দ্যাট প্ল্যান হ্যাজ চেঞ্জ। এবার যেটা নেক্সট সেটা হচ্ছে যে আমরা ঠিক করলাম তারাপীঠে যাবো কাছে, সেটাও হলো না গরমের জন্য। তারপরে ঠিক হলো তারকেশ্বর যাবো, তখনই ঠিক হলো যে আমরা পুরুলিয়া যাচ্ছি, এবং তখন আমি ঠিক করলাম যে তাহলে মায়ের সাথে একবার মায়ের কাছে দেখা করে আসবো। আর যার মানত তাকে নিয়ে যখন মানত রাজরাপ্পা মন্দিরে একবার যাব এবং দেখা করে আসবো, মায়ের দর্শন করে আসবো। তো সেই কারণেই এখন যাওয়া, এই মেন হচ্ছে এই ব্যাপার। জার্নি শুরু করলাম, সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, ভিডিও শেয়ার করে নাও। আমি হিল ডিসেন্ট কন্ট্রোলটা দিয়ে দিই। ডাউনটা দেখেছো কতটা ডাউন? এই দেখো কি সুন্দর ঘর লেপছে। এদের প্রত্যেক দিনের কাজ মনে হয় এটা। ওই যে সামনে দেখো, সামনে দেখো। আমি কি ওর কাঁধে তুলে দেবো? ওর কাঁধে তুলে দাও, তুলে দাও। এই যা যা যা, তুলে দেবো। এই যে হাত দরকার শিবাইশি মাঠে যাচ্ছে লাঙল নিয়ে, দৌড়ুচ্ছে। এদের ভয় আছে আর ওইগুলোর ভয় নেই। রাস্তায় মানে সকালবেলা বেরোনোর একটা আলাদা, এইগুলো আমাদের ওখানে দেখতে পাবো না। এই যে দেওয়াল লেপছে, এই যে লাঙল নিয়ে যাচ্ছে, আর এই যে এনারা ওই দেখ শুকর পিগ দেখা। এই আমরা তো একদম মানে একদম গ্রাম দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা ডেফিনেটলি টুরিস্ট মানে যায় না এই রাস্তাটা, কারণ রাস্তাটা মোটেই ভালো না। এই জায়গাটা তো তাও ভালো, এর আগে একটা পুরো প্যাচ গেল, একদমই বাজে। এটা মনে হয় এই ঝাড়খণ্ডে ঢোকানোর জন্য এই রাস্তাটা নিল। ওরে বাবা, তুই আমার কাছে কেন এগোচ্ছিস? ওদিকে সর, ওদিকে সর, দিয়ে নিয়ে যাচ্ছিস। রাস্তা সোজা মনে সিঁড়ি দিয়ে উঠবো। এই যে আবার ডাল এসছে, আবার ডাল এসছে। বাবা কাঠবিড়ালি রাস্তাতে উঠেছে বাবা, এতজন ভাল লাগছে। গরু চড়তে গেছে, না নামলে হয় না, না রে। আরে ওরা ওদের, তুমি এখানে আনওয়ান্টেড, ওদের জায়গা দিয়ে তুমি যাচ্ছ। করেছো গোমাতাদের, যে তোমাকে দেখছে, গুড মর্নিং বলে দাও। বেরিয়ে যাবে কি মনে হচ্ছে?
আমরা একটুখানি নর্থ বেঙ্গলের কোথাও যাচ্ছি। অফবিট কাকে বলে ভাই? এই হচ্ছে অফবিট। আমরা প্রায় লাস্ট 15-20 মিনিট তো হবেই, 15-20 মিনিট ধরে আমরা যাচ্ছি। একটা গাড়ি দেখতে পেয়েছি, বাকি কোনো গাড়ি নেই। জঙ্গল মাঝখান থেকে জঙ্গল, রাস্তাটা ভালো কোনো অবধি, পুরো একদম পিচের ম্যাস্টিক অ্যাসফল্ট করা রাস্তা। বাকি দেখে নাও শুধু সিনারি, পুরো জঙ্গল। এটা হচ্ছে কি এখানে রিসর্ট, মুরুগামা ভিলেজ রিসর্ট। এই দেখো মুরুগামা ভিলেজ রিসর্ট। সুন্দর রিসর্ট, এরকম জায়গাতেই তো হয়। সুন্দর প্রপার্টিটা। এখান থেকে ওই রকম যেতে পারবে পুরুলিয়া, হেভি যাবে গাড়ি থাকলে, সুন্দর যাবে, কোনো অসুবিধা হবে না, সুন্দর রাস্তা। এই দেখো কি সুন্দর পাহাড়, আমরা কতটা উঁচুতে, দেখেছো বাবা? পাহাড়দের হাই বলো, গুড মর্নিং পাহাড়। সেই জায়গাটা এখানে একটু দাঁড়ালাম, একটা দারুণ স্পট। আর এখানে পুরো হেয়ারপিন বেন্ড, একদম পুরো সাই সাই করে গাড়ি নিচে নামছে। এখানে আমাকে ম্যানুয়ালি চালাতে হচ্ছে। জায়গাটা দেখো, এটা কি জায়গা আমি বলতে পারবো না। এখানে কি লেখা আছে একটা, এখানে পাথরের মধ্যে, জায়গাটার কি নাম আমি জানি না। ড্যাম হবে কোনো। উপর থেকে ভালো ভিউ আসছিল, বাট ওখান থেকে নেওয়া যাচ্ছে না। এই যে এইখান থেকে হালকা দেখা যাচ্ছে, বেশ বড়, মানে উপর থেকে এতটা বড় দেখাচ্ছে। এই যে এইখান থেকে দেখো কত বড়, বাবা। ঘড়িতে বাজে হচ্ছে 8টা 58, আর এখনো আমাদের 2 ঘন্টা মতো লাগবে। মানে আমরা পৌঁছবো ওই 11টা নাগাদ। যাই হোক চলো, রাস্তা তো এখন অবধি ভালোই আছে, কিন্তু এখন পুরো ডাউনহিলে আমরা নামছি। তো ম্যানুয়ালে গিয়ার 1 দিয়ে চালাচ্ছি, আর হিল ডিসেন্টও দেওয়া আছে। কি বিউটিফুল, আচ্ছা ঠিক আছে, কি বিউটিফুল ড্যামটা মামা। মামা এটা ঘুমালে ঘুমিয়ে না, ডাউন বাপরে। আমাদের মানে মোবাইলে না ঠিক ওরকম বোঝা যাচ্ছে না ব্যাপারটা, মোবাইলে বোঝা যায় না কারোর, কিন্তু চোখে না পুরো ভয় করছে। প্রচুর ডাউন। গিয়ার 1 হিল ডিসেন্ট দিয়ে ব্রেকে পা দিয়ে নামছি। দেখো কি দারুণ লাগছে না। গাড়ি আমার ব্রেকে দাঁড়িয়ে আছে। নাও না না, চলো চলো, তুমি চলো। কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। ওই আমরা ছবি আঁকি পুরো, এখানে অনেকগুলো জায়গায় না পুরো ছবির মতো লাগছে। হ্যাঁ, আমরা ছোটবেলা তো আঁকতাম পাহাড় মাঝখান দিয়ে এরকম ঝর্ণা বইছে, এত সুন্দর। সত্যি আমার আইডিয়া ছিল না, সেভাবে এক্সপ্লোর করিনি। গলায় আবার গ্লাস গ্লাস সব সবাই দিয়েছে। কাকু এটা ঝাড়খণ্ড? ঝাড়খণ্ড না বেঙ্গল? বেঙ্গল না, এখন আমরা ঝাড়খণ্ডে ঢুকিনি। কত বেঙ্গলে হলো, কত প্রত্যন্ত জায়গা আমরা ভাবতেই পারি না। মানে মাটির বাড়ি, তারপরে তুমি কতটা মানে রিমোট এরিয়া ভাবো। এখানে মানুষজন, আমরা কত কিছুর জন্য কত মানে ইয়ে করি, এই নেই সেই নেই, ওই নেই, আমাদের এই নেই। এই মানুষগুলো কিন্তু বিন্দাস রয়েছে। পশু জমি, জমিও এদের পশু দিয়েই মনে হয় চলে। এরা অনেক পশু লালন পালন করে, দুধ টুধ এইভাবেই ওদের চলে। মরিয়া মরিয়া জয় জয় জয়। গুগলি জানে কোন লোকালিটির মধ্যে দিয়ে আমাকে নিয়ে যায় এইরকম। দেখো অবস্থা, বাচ্চাদের ছান করাচ্ছে, কি সুন্দর ছোট ছোট বেবি। लेफ्ट ऑन टू बदाम के दाल झालदार हो बेगुन को दर झालदार हो। এই যে কুচ করে কুচ। এই দেখো মালগাড়ি যাচ্ছে বাবা, মালগাড়ি। সামনে দেখো মাম্মা কি সুন্দর পাহাড়, দেখেছো সামনে? এখন রেঞ্জ দেখাচ্ছে ডিসটেন্স টু এমপি 184। তো এখানে ফুল ট্যাঙ্ক করাবো, এখানে দেখলাম 98 টাকা সামথিং দেখা যাচ্ছে এখান থেকে। না 98 টাকা, ওখানে 105-7 টাকা কম। প্লাস পুরুলিয়া থেকে যখন ভরালাম তখন 106 টাকা 50 পয়সার বেশি নিয়েছে। তার মানে হিসেব মতো প্রায় 8.5 টাকা কম পাচ্ছি এখানে। আমাদের কার প্লেতে দেখাচ্ছে হচ্ছে এখনো 31 কিলোমিটার 54 মিনিট। ফুল ট্যাঙ্ক, ফুল ট্যাঙ্ক পেট্রোল।
हाँ कितना क्यों कितना है आपके पास कम है क्या 34.42 এটা ভরালাম আর দাম পড়লো 33,000 এই 33,000 বলছি 3,387 সো চলো মোটামুটি ফিল আপ করা হয়ে গেছে ওই যে মুন্ডু ফলস 27 কিলোমিটার রাঁচি 51 কিলোমিটার এদিকে সাইডে একটা বোর্ড রয়েছে এদিকে হচ্ছে রাজাপ্পা মন্দির এখান থেকে 1.5 কিলোমিটার এটা হচ্ছে টেম্পলে ঢোকার মেইন গেট মানে মেইন রাস্তাটা এই যে এখানে রাজাপ্পা মন্দির 1.5 কিলোমিটার রাজাপ্পা 700 মিটার और पूजा करना है मंदिर के सामने दाहिना तरफ जो है ना पार्किंग बना हुआ वही गाड़ी लगाते हैं हम लोग सिर्फ बरसात फूल के लिए ठीक है ना एकदम सामने मेरा जाना है मुझे गाड़ी लेकर अच्छा है ना लगा देंगे पार्किंग के सामने में प्रसाद फूल ले लेंगे प्रसाद फूल तो लेना है लेकिन मुझे एकदम सामने जाना है वहीं पे मेरा पहचान का है तो देखिए कैसी भीड़ है पूरा लाइन In 600 meters, the destination is on your left, Rajarappa Mandir Complex. क्या हुआ सर क्या हुआ बच्चा लेके जाएंगे कैसे কিছু তো একটা বলেছে দেখি অন্য কোনো রাস্তা আছে নাকি কি বললো ওই যে ব্রিজটা থেকে বাঁ দিকে যেতে বললো তো ওখানেই আটকাও তাহলে ওখান থেকে যেতে হবে হ্যাঁ ওদিক থেকে বাঁ দিকে বলছে যেতে হবে দাঁড়ায় পার্কিং है এটাই মনে হচ্ছে পার্কিং এরিয়া এখানেই না বাবা তো পুরো রাখবো কোথায় ভগবান ঠাকুর একটু পুজোটা যেন দিতে পারি বহু দূর থেকে এসেছি ছেলে এখানে ঘুমাচ্ছে দেখা যাক सिंदूर मिलता है क्या हाँ सिंदूर सिंगार और वो फूल का माला माला तो माला सामने गेट के पास चलेगा ना घूम घूम के बेचते हैं ঠিক চলো বাবা আমরা এখন উলুলুলু দিতে যাবো যে এই যে পুজোর ডালা এখানটা পুরো একদম ডাউন স্লোপ রয়েছে আর উনি এখন হেঁটে যাবে হেঁটে মজা পেয়েছে স্যার হেঁটে হেঁটে আসছে পাঞ্জাবি পরে করবি চান এই যে এখানটা স্নান চুপি যা মনু বাবাকে এখানটা সবাই স্নান করছে জল দেখে সত্যি মনে হচ্ছে গিয়ে একটু পাশু ভাই कितना पीस একটা মালা নেবো জল हाँ 10 টাকা পিস একটা মালা নেবো। एक माला दे दीजिए আচ্ছা আর এখানে এমনি কথা বলে নিয়েছি ওই মুন্ডানের যে বাল সেই চুল এখানে দান হয়ে যাবে মানে আলাদা করে জায়গা রয়েছে বললো দাদা বললো যে আগে পুজোটা হয়ে যাক তারপরে বাইরে যে জায়গা রয়েছে সেখানে গিয়ে বলবো কি হলো হাঁচু দিচ্ছ বাবা চলো 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 আগে চলো দেখে দেখে সাবধানে আচ্ছা দেখো বাবা তুমি ভালো করে বাবার গলা চেপে ধরবে মামা যেমন তোমার মা ওইখানে যাচ্ছে মামা সবার आराम से ले लीजिए চলো हाँ সেই কতদিন আগে এসেছি এখানে সাইড দিলাম দাঁড়ানো সব জল পুরো আমি যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো জয় মা তুমি পারবে ছেলেকে নিয়ে নারকেল কাটাবে কাটিয়ে একটু জলটা দাও না শীত এখন পৌলমী মানত করেছিল সেই মানত এখন করতে হয় 1 বছরের মাথায় করার কথা বাট হয়নি এই যে উত্তরকে মালা পরিয়ে দিয়েছে মা কালীর মালা বহুত আজকে স্ট্রাগল গেছে ছেলের ঠিক আছে একদম সামনে থেকে মাকে রেখেছি কাছে রেখে গেলাম
এই যে আমার মানতের যে পাথরটা ওটা বলেছে যে এখানে নদীতে দিয়ে দিতে, আমরা সেটাই যাচ্ছি। সাবধানে। চলো। তুমি আর নেবো না, তুমি আমাকে ছুঁয়ে একটু থাকো। সেই আমাদের মানতের সেই না, এবারে তুমি ছুটতে না হয় সেইভাবে যদি হয় ভালো হয়। তুমি বসো, আমি ধরে আছি তো তোমায়। চলো। মানতপূর্ণ তোমার কাছে এসে জয় মা, জয় মা। একটু দেরি হয়েছে ঠিকই, কিন্তু তোমার কাছে এসে মানত একটু দেরি হয়েছে আর একটুখানি শর্টকাটে করেছি মা, হয়েছে মা, ক্ষমা করো তার জন্য। মানে এবার একটু হলো এরকম ভাবে, এবার পুরো মনের মতো করে করেছি। হ্যাঁ, আমরা থাকলে করতাম না। আগেরবার তো পুরো ভালো ওই লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি আছে বলে একটুখানি, হ্যাঁ, কিন্তু খুব ভালোভাবে পুজো দিয়েছি। একদম সামনে গিয়ে পুজো দেওয়া, মানতের সবটুকু করে চুল দিয়েছি আমি একদম ভোলে বাবার পায়ের কাছে, দিয়েছি ভোলে বাবা পায়ের কাছে দিয়েছি, সবটুকু মনের মতো করে হয়েছে বাবা, সার্থক। থ্যাংক ইউ সো মাচ। Macam गाड़ी डिक्की Ferrari ना Lamborghini? Lamborghini. Lambo? Oh. Lambo. Happy তো পাপা? পাপা? দেখো বাবা এখনো সার্চিং মোডে আছে। আরে গাড়িতে আগুনের হলকা। একটু হবে, আমি এক্ষুনি এসি চালাচ্ছি। আরে বাবা দাঁড়া। হ্যাঁ। এই যে আমরা এখন যাচ্ছি কোন মন্দিরের সময় বলে দাও। মন্দিরটার নাম পরে দেউলঘাটি মোস্ট প্রবাবলি, বাট এক্সাক্ট নাম হতে পারে, শিওর নয়। এই যে আমরা এখন সেখানেই যাচ্ছি। আর এই যে বাবাটা ড্রেস চেঞ্জ করে দিয়েছি, পুরো ঘেমে গেছি। এখন আমাদের অনেকক্ষণের 3-4 ঘন্টার মিনিমাম রাস্তা ট্রাভেল করতে হবে। হ্যাঁ। যাই হোক, এখন 2:17 বাজে, আমরা 7টার মধ্যে আরামসে ঢুকে যাবো। এই যে আমি খেতে বলেছি আর সৌম্য ছেলেকে নিয়ে বাইরে গেল, আমি ঝটপট খেয়ে নিই। খেতে দারুণ টেস্ট, খুব ভালো। সৌম্য আমার জন্য আবার লেগ পিসটা রেখে দিয়েছে, জানে খেতে ভালোবাসি। আমাদের সঙ্গে যাওয়া কমপ্লিট, বিল পেমেন্ট হয়ে গেছে, থ্যাংক ইউ। চলো এবার আমরা একদম সোজা, একটা ভুল আমরা করেছি, হ্যাঁ? সেটা আমরা মনে মনে রিয়েলাইজ করছি। কি? হ্যাঁ, হ্যাঁ, মন্দিরে যাবো, হট করে চিকেন নিয়ে নিয়েছি। এখনো 9.5 কিলোমিটার, 20 মিনিট বাকি। মানে এটা হচ্ছে মন্দিরের। হ্যাঁ, আমার তো মন্দিরের এত পুরনো শুনেই মানে মনে হচ্ছে পাল সেন যুগের। কত পুরনো মন্দির বাবারে, অ্যানসিয়েন্ট লেখাই আছে, মানে গুগলেই লেখা আছে দেউলঘাটি অ্যানসিয়েন্ট টেম্পল। এত পুরনো মন্দির দেখতে হবে গিয়ে কেমন কি। এখানে আরেকজন দেখো, উনি বিন্দাস বসে বসে আউ ভাজা খেয়ে গান এনজয় করছে, মাঝে মাঝে নাচু হচ্ছে। একটু আস্তে আস্তে আউ ভাজাটা খাও, দেখলে না দাদু আম্মা দেবে। তুই বসে বসে আউ ভাজা খাচ্ছিস, হাসিটা দেখো, দুষ্টুমিতে ভরা হাসি। দাদাকে ডাকছে। দেখি মাটি, মাটির দেওয়াল দেখেছি বাবা, কোথা দিয়ে আমাদের জার্নি হচ্ছে, এগুলো স্মৃতি থেকে যাবে। মামা আসবে নাকি? এগুলো সব আমাদের স্মৃতিতে থেকে যাবে। এই দেখো কি সুন্দর মাটির বাড়ি পুরোটা। দেউলঘাটা। টার্ন লেফট কোথায়? এই রাস্তা দিয়ে ঢুকবে নাকি গাড়ি? চলো আমরা যাই, দেখে আসি। ওই যে ওই পিছনের মন্দিরটা, পাল সেন যুগের মন্দির। এখানে গাড়ি ঢুকে যাবে, তোমরা যদি আসো গাড়ি নিয়ে চলে আসো। হ্যাঁ, রাস্তা যা আছে ঢুকে যাবে। গাড়ি ঢুকে ওখানে পার্কও করতে এদিক দিয়ে পারবে, এদিক দিয়ে। অসুবিধা হবে। এই জায়গা দেখতে পাচ্ছ? মন্দিরটা ঠিক করছে। হ্যাঁ, কাজ চলছে মনে হচ্ছে, নাহলে এত পুরনো। পুরনো মন্দির ভাবা যায়। তখন এটা হয়তো মানে আরো অনেক প্রমিনেন্ট জায়গা ছিল।
এখন যে কনস্ট্রাকশন হচ্ছে তাতে আর কোনো কারুকার্য নেই। আর ওই যে ওই রিমেনিং যেগুলো রয়েছে যেখানে কাজগুলো দেখো ভরাট কাজ। আমাদের কাজগুলো খুব সুন্দর, জায়গাটা কিন্তু একদম অন্যরকম হয়। ওই দেখ কাজ অনেকটা। সব ইটের কিন্তু এগুলো সব ইট, পোড়া মাটির ইট দিয়ে বানানো। মানে এইখানে এটাই বিশেষত্ব, অন্য জায়গায় পাথরের হয় তো, এখানে কিন্তু ইটের। কারুকার্যগুলো মহাদেব, কত পুরনো মন্দির। জয় শিব শম্ভু, জয় জয় শম্ভু, জয় শিব শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু। হর হর মহাদেব, হর মহাদেব। মানে মন্দিরের স্ট্রাকচার কিন্তু মানে গঠনশৈলী যেটা, সেটা কিন্তু আমি এইরকম প্রথমে দেখি। মানে এটা একটা মিনার টাইপের, হ্যাঁ এটা লম্বা উপরে উঠেছে, হয়তো আরো উপরে ছিল, এগুলো হয়তো ভেঙে ভেঙে গেছে। গেছে। লম্বা মানে আমাদের মন্দিরে কি হয়, একটা টম হয়, হ্যাঁ, বা একটা মানে কি বলে সেটাকে জানি না, গম্বুজ স্টাইলের। আর্চ থাকে, কিন্তু এখানে কিন্তু সেরকম কিছু নেই, বরং পুরোই উল্টো মানে স্ট্রাকচারটা। ভালো লাগলো জায়গাটা, অন্যরকম। শিব মন্দির, কত পুরনো শিব মন্দির। হর হর মহাদেব, জয় ভোলে, জয় ভোলে। শিব ঠাকুর ভালো এরকম কত পুরনো মন্দির বাবা, কত মন্দিরের গেটটাও দেখো তুমি, আমাদের হ্যাঁ। যেরকম গেট হয় সেরকম গেট নেই। সত্যি তাই, কিরকম একটা অন্যরকম। আর এই শিবলিঙ্গ গুলো কিন্তু মনে হচ্ছে না মাটি থেকে ফুড়ে উঠেছে, এরকম একটা লাগছে। এটা তো এগুলো excavation হয়েছে, এগুলো তো মাটি থেকে খুঁড়েই বেরিয়েছে। এই মন্দিরটা হয়তো উপরটুকু ছিল, কিন্তু নিচগুলো তো দেখেই মনে হচ্ছে এগুলো কি এরকম ছিল নাকি। ওটা এগুলো মনে হচ্ছে খুঁড়েই বেরিয়ে করেছে। এখানেও মায়ের মন্দির। চলো এবারে আমরা এখান থেকে যাবো মুরগুমা ড্যাম দেখে, তারপর আমরা রিসর্টে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:23। আজকে ওয়েদার খুব ভালো পেয়েছি আমরা, এখন অব্দি খুবই গরম পেয়েছি, গরমটা মারাত্মক আছে। আমরা ভেবেছিলাম হয়তো হালকা ফুলকা বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির টাইমিংটা একটু অন্যই হচ্ছে, মানে বিকেলে বৃষ্টি। মানে ওটাতে যে আমাদের কিছু ঘোরাতে মানে এফেক্ট করছে না। তো যাই হোক, ছোট জায়গাটা ভালো, তোমরা আসতে পারো, খারাপ না, মানে অন্যরকম জায়গা। যারা পুরুলিয়ায় আসছো, একটু যদি অফবিট করতে চাও, এই ধরনের জায়গায় আসতে পারো। দেখো, ওহো সূর্যটা কি লাগছে রিকো বাবা, সূর্যি মামা দেখেছ? সূর্যি মামা বাড়ি যাচ্ছে, কি সুন্দর লাগছে আকাশটা। দেখা যাক আমরা যদি মুরগুমা ড্যামে গিয়ে সানসেটটা দেখতে পাই, তাহলে এটা একটা 18 উপরি পাওনা হবে। 18 মিনিট বার। হ্যাঁ, এখন সূর্যি মামা একবার ধাক ধাক করে নিচ্ছে। হ্যাঁ, এখন তো মানে ফুল স্পিডে নামছে। এই দেখো, কত ভেড়া, বিয়ে না পুজো। সরে একটুখানি, মুরগুমা ড্যাম, মুরগুমা ড্যাম सामने ওই রাস্তা দিয়ে পাহাড়ে উঠে যাবে অযোধ্যায়, हाँ हाँ उधर पार दिए ওই পার দিয়ে চলে যাওয়া যাবে তো? ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এই জিনিসগুলো জিজ্ঞেস করে নিলে কি হয়, তাহলে অনেকটা ইজি। দেখ কতগুলো দিদি, উড়িয়ে বাবা রে, আরে হেভি জায়গা ভাই, সুপার রিকো, ওয়াও কারেন্ট লাগছে পুরো, মানে জলের স্রোত আছে রীতিমতো। মানে স্রোত মানে কি, হাওয়া দিচ্ছে তো, হাওয়াতে স্বচ্ছ জল। দেখো এখান থেকে স্বচ্ছতা বোঝা যাচ্ছে, দারুণ লাগছে জায়গাটা ভাই, জোরদার জায়গা। অনেকটা মানে কঠিন রাস্তা দিয়ে এসছি, এসে এবার মনে হচ্ছে যে না ঠিক আছে। হ্যাঁ, ওই জায়গাটাতে এই পয়েন্টটা সব থেকে ভালো। চলো, দেখো যাচ্ছে, মাছ ধরছে না কি বুঝতে পারছি না। খুব একটা ডিপ নয় না, ও কিছুতে তো আটকে যাচ্ছে।
যেতে ইচ্ছা হচ্ছে না আমার। এখানে কিন্তু ভালো চাটা বিক্রি করতে পারলে লোকজন আসলে কিন্তু ভালো ব্যবসা হয়। লোকজন আসবে নিশ্চয়ই, নিশ্চয়ই আসবে। চলো, অনেক খাওয়া খাওয়া হয়েছে, আমারও যেতে ইচ্ছে করছে না। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:40, দেখে বোঝা যাচ্ছে না কিন্তু মানে ভালোই টাইম হয়েছে। এবারে ছপ করে অন্ধকার হয়ে যাবে, পাহাড়ে উঠতে হবে তো। চলো, অযোধ্যা পাহাড় এই রাস্তা দিয়ে তো, এই রাস্তা দিয়ে। থ্যাংক ইউ। चल रुको, अभी आएगा मजा। ओके, রাস্তায় তো গাড়ি নিয়ে আসবে যারা একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকা দরকার, নাহলে নিচে লাগবে। টাং টাং করতে উঠে যাবে। ওই দেখো, ওইদিকে একটা গাড়ি আসছে, দেখো কোথা দিয়ে সাইড দেবো। বাবা পিছনে যেতে হবে। ওটা তো বলছি, তুই আমাকে দেখা। চুলছে না মার্জিনে গাড়ি বেরোবে। ঠিক আছে, কিছু হয়নি। आराम से, इजी इजी। अच्छा अच्छा अच्छा, অনেক ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গা আছে। এই এই রাস্তাগুলোতে এইটা একটা বড় সমস্যা, উল্টো দিক দিয়ে একটা গাড়ি যদি চলে আসে তাহলে চাপ। আমাদের তাও ক্যামেরা আছে, ছেলেরা গাইড করেছে বলে ব্যাকে যাওয়াটা ঠিক আছে, না হলে ব্যাকে যাওয়াটা খুব একটা ইজি নয়। এখানকার থেকে সব গাড়িতে মোটামুটি ব্যাক ক্যামেরা থাকে, বাট স্টিল ইজি নয়। আর এরকম ন্যারো রোডে তা আবার এবড়ো খেবড়ো। এই রাস্তাটা দিয়েই তো ব্যাকে এলাম, এতটা মানে কি বলবো, ভাঙাচোরা বলতে গেলে। ডেন্স জঙ্গলের মধ্যে দিয়ে রাত্রিবেলা যাচ্ছে, প্লাস পাহাড়ি রাস্তা, পাহাড়ি রাস্তা দিয়ে চড়ছি আমরা, হিল টপে যাচ্ছি। মুরগুমা ড্যাম থেকে অযোধ্যা পাহাড়, খাড়াই গিয়ে সব কিছু মানে আমাদের এই সিরিজটাতে তোমরা পেয়ে যাবে। পুরুলিয়া সিরিজে তোমরা সব রকম এক্সপিরিয়েন্স করে নেবে। ভগবান, এদের অবস্থা দেখো, এ দৌড়ে যাচ্ছে ভয়ে। তোরা একটা দিকে সাইড দে গোমাতা। ভালো হয়েছে, পেয়েছে যায়, ভুলে গেছে দল অন্যদিকে চলে গেল, কই গেল। চারিদিকটা শুধু অন্ধকার, শুধু আমাদের গাড়িটার আলোই এখন আমরা দেখছি এতক্ষণ ধরে, পুরো অন্ধকার, ঘুট ঘুট করছে। দেখো না পোকাগুলো উঠছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এখানে অন্ধকারে বাচ্চাগুলো কি করছে, ঘুরতে অন্ধকারে। ওরা চোখে ঠিক দেখতে হবে। সেই বলতে যাচ্ছিলাম যে ওদের কি চোখে আলাদা করে কোনো ইয়ে লাগানো, ওই যে গ্রামটা। তুই ভাবো, গ্রামটা ঢুকছে, গ্রামে কোনো আলো নেই, না এদের বাড়িতে আলো আছে, না লাইট পোস্ট পাচ্ছে। টর্চের মোবাইল দেখানো, দেখো সব বাইরে দাঁড়িয়ে আছে, কিভাবে থাকে না এরা। They are very happy. চলো, ফাইনালি we have arrived at La Bella Resort. হেভি ঘুরেছি, কিছু ভালো করে ঘুরেছে, থ্রিল, অ্যাডভেঞ্চার, ফান সব মিলিয়ে।
সো দারুণ কেটেছে, যেরকম প্ল্যান করে গেছি সবটুকু সেভাবে ঘুরেছি, মানে কিছু বাদ রেখে আসিনি। দিনটা জাস্ট অসাধারণ কেটেছে, সবটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। সো দেখো ভিডিওটা কেমন লাগলো, আর ডেফিনেটলি ভালো লাগলে লাইক করো। সো যাই হোক, আমাদের ভিডিওটা আজকে এই অবধি রাখছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, অ্যাক্টিভিটিতে মিস না। চলো আজকে আমাদের এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। পাখি ডাকছে রিকো, তোমরা ডেকে দাও, কু ডাকো, ওই দে কু, ওই দে কু, মানে জয় বাজা। নমো নমো নিজেও কয়, আমার জন্য বাবা নিয়ে সবাইকে নমো করে দেয় বাবাটা। জল অনেকটা ডিপ বাবা, রাস্তাটা দেখ, আমরা নাম ডাউনে যাচ্ছি। ইয়ার 1 এ হিল ডিসেন্ট কন্ট্রোল দিলে এই হচ্ছে চেমটাবুরু পাহাড়। না এখন হ্যাঁ, মানে স্টার্টিং কিরকম থেকে হয়? দেখো অবস্থা, গাছ ভেঙে পড়ে গেছে রাস্তায়।